নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ক্ষতচিহ্ন। কুয়াকাটায় ভেঙেছে নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়ক। পটুয়াখালীর চরাঞ্চলেও ধ্বংসযজ্ঞ, ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ভোলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের কয়েক হাজার মানুষ। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। নিম্নচাপের প্রভাবে উদ্বোধনের আগেই ভেঙে গেছে পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়ক। দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে সমুদ্র তীরে গাছপালার। জোয়ারের পানিতে প্লাবিত হয় শত শত ঘরবাড়ি, দোকানপাট। বুধবার বড় বড় ঢেউ আছড়ে পড়ে উপকূলে। বিলীন হয়ে যায় মেরিন ড্রাইভের ৩ থেকে ৪টি অংশের অনেকাংশ। ভেঙে যায় গাইডওয়াল ও ওয়াকওয়ে। ২০২৪ সালে মেরিন ড্রাইভের আদলে ২ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করে কুয়াকাটা পৌরসভা। নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ৫ কোটি টাকা। তবে সড়কটি সমুদ্রে বিলীন হয়ে যাওয়ায় নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা। দেওয়ালটা যদি আরো ৩ ফুট বা ৪ ফুট উঁচা থাকতো তাহলে সরাসরি ওই জায়গায় বাড়ি ঢাকাইতো না, একটু হলেও আমাকে উপকার হইতো। এই যে রাস্তাটা করছে, এই রাস্তাটার পাশে যদি আরেকটু ভালোভাবে প্রোটেকশনের ব্যবস্থা করতে তাহলে মনে হয় যে রাস্তাটা ঠিক আছে। ফুল বর্ষা না, এই আবহাওয়ার এই পরিস্থিতি। আর যখন মনে করেন আবহাওয়া ফুল সিজন থাকবে তখন এই রাস্তা থাকবে না, তখন আমাদের কি অবস্থা? পৌরসভার প্রশাসক জানান, তদন্তের মাধ্যমে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ক্ষতিপূরণ আদায় করে সড়কটি যথাযথ প্রক্রিয়ায় বুঝে নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ক্ষতিপূরণ আদায় করে রাস্তা যেভাবে আমাদের কাছে হ্যান্ডওভার করার কথা ওইটা যাচাই বাছাই করে আমরা রাস্তা নেওয়ার পর তাদেরকে বিল প্রদান করব। জেলা পর্যায়ে আলোচনা করব পরবর্তী কি করণীয় বা কি নির্দেশনা আছে মন্ত্রণালয়কে অবগত করা অন্যান্য বিষয়। এদিকে সমুদ্রের নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে গেছে ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের অসংখ্য গবাদি পশু, কৃষির জমি ও বসতবাড়ি। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। ঝুঁকিতে রয়েছে তীরবর্তী এলাকার আরো অনেক বাসিন্দা। অন্য যে জায়গা উড়ামু গদুয়ার উড়ামু হে সাহস নাই, হে টাকা পয়সাও নাই। মাল সামানা ২২ জায়গা গদুয়ার লয়ে যা টিন টুন ছুড়ে পরে ফলাইন সামান লয়ে একজনের দোকানে আমরা আশ্রয় নিছি। ২৮-২৯ তারিখের বন্যা, জ্বর হাওয়ার বাতাসে পানিয়ে আমার ঘর বাড়ি সব বিলীন করেছি। আমি করার মতো কোনো সমর্থন আমি সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাই। ফুসকুনির এই ফার সিরিয়া তারপর অনেক মাছ পানিতে গেছি গিয়া। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে চাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া পরবর্তী সময়ে তাদের আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি। তাৎক্ষণিকভাবে ত্রাণের চাল আমরা সকল পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি, শুকনো খাবার পৌঁছে দিচ্ছি। এছাড়া আমাদের নগদ টাকা আছে, যেখানে লাগবে আমরা মোটামুটি আমাদের যে ত্রাণ কার্য এটি সম্পূর্ণভাবে সরকারের পক্ষ থেকে আমরা বিতরণ করছি। নিম্নচাপের প্রভাবে ভোলার ৭ উপজেলায় আংশিক ও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৫,৩৬৫টি বসতভিটা। এর মধ্যে ঢালচর ইউনিয়নেই বিধ্বস্ত হয়েছে প্রায় ৫ শতাধিক বসতঘর। সাইফ আহমেদ, যমুনা নিউজ।